ব্যাক টু মাই চ্যানেল প্লাস ইউনিটি। কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলেছি অ্যানাদার একটা এক্সাইটিং ভিডিও। তো আজকে ভিডিওটা কি হতে চলেছে তোমরা থাম্বনেল টাইটেল দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো। তো গাইজ, আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদের দেখাবো নাইট টাইমে তোমরা দুর্গা পুজোতে কীরকম একটা মেকআপ লুক করলে তোমাদের রাত্রের সময় দেখতে অনেক 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 বেশি সুন্দর লাগবে। তো তোমরা নাইট টাইমে কিন্তু এইরকম টাইপের, আমি যেরকম মেকআপ টিউটোরিয়ালটা আজকে তোমাদের দেবো, এরকম টাইপের যদি মেকআপ লুক করো যে কোনো এথনিক ওয়্যারের সঙ্গে, শাড়ির সঙ্গে, ঠিক আছে, তোমাদের কিন্তু অনেক সুন্দর লাগবে দেখতে। তোমরা কিন্তু আমার এই মেকআপ লুকটা ফলো করতে পারো এবং তোমরাও রাত্রের সময় এত সুন্দর করে ভেবে নিতে পারো। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আর দেখে নেওয়া যাক আজকের মেকআপ টিউটোরিয়াল। মেকআপ শুরু করার আগে আমি কিন্তু আমার স্কিন কেয়ারটা করে নিচ্ছি। তো তার জন্য অ্যাট ফার্স্ট কিন্তু আমি ফেস ওয়াশ করে চলে এসেছি। এরপর নেক্সট ফেসে আমি টোনার অ্যাপ্লাই করে নিচ্ছি। এই টোনারটা হলো সিলিজের একটা অ্যাকোয়া টোনার, খুবই রিফ্রেশ করে ফেসটাকে। নেক্সট ফেসে অ্যাপ্লাই করে নেবো ময়শ্চারাইজার। আজকে কিন্তু আমি সম্পূর্ণ একটা জেল বেস ময়শ্চারাইজার ইউজ করছি, যেটা হলো গুড ভাইবসের অরেঞ্জ ফেস জেল। খুবই ভালো একটা ফেস ময়শ্চারাইজার, ফেসটাকে খুব ভালোভাবে রিফ্রেশ করে। এরপর কিন্তু আমি লাগিয়ে নেবো একটা লিপ বাম। এটা হলো ল্যাকমির লিপ লাভ লিপ বাম, খুবই ভালো একটা লিপ বাম। কিন্তু এটা তোমরা চাইলে অন্য কোনো লিপ বামও ইউজ করতে পারো। ফেসটাকে প্রাইম করে নেব সুইস বিউটির এই হাইলাইটিং প্রাইমারটা দিয়ে। তো যেহেতু আমি এটা নাইট টাইমের মেকআপ করছি, তাই এইরকম হাইলাইটিং প্রাইমার যদি ইউজ করো তোমরা, ফেসটা কিন্তু একটা আলাদা রকম গ্লো দেবে, খুবই সুন্দর লাগবে। এরপর কিন্তু ফাউন্ডেশন ইউজ করব, আর ফাউন্ডেশনের জন্য আজকে আমি নিয়ে নিয়েছি সুগারের এই স্টিক ফাউন্ডেশনটা। ট্রাস্ট মি গাইস, সুগারের এই স্টিক ফাউন্ডেশনটা কিন্তু অসাধারণ একটা ফাউন্ডেশন। তো এটার প্রাইসটা একটু কিন্তু বেশি, বাট এটার কভারেজটা কিন্তু ভীষণই ভালো, তোমরা ট্রাই করলেই বুঝতে পারবে। এরপর কিন্তু আমি কনসিলার ইউজ করে নেব, আর তার জন্য আজকে ইউজ করে নিচ্ছি সুইস বিউটির এই লিকুইড কনসিলারটা। ট্রাস্ট মি গাইজ, এত কম বাজেটের মধ্যে মাত্র 150 টাকা থেকে 200 টাকার মধ্যে তোমরা অফারে কিংবা এমনি অফার না থাকলেও কিন্তু এটার কমই দাম থাকে। তোমরা কিন্তু এটা পার্পেল নাইকা সব জায়গায় অ্যাভেলেবেল পেয়ে যাবে। মানে এত কম দামের মধ্যে এত সুন্দর একটা কভারেজ দেয় এই সুইস বিউটির কনসিলারটা, জাস্ট আমার কিন্তু খুবই ভালো লাগে। তো তোমরা চাইলে কিন্তু এটা ট্রাই করতে পারো। এবার কিন্তু লিকুইড প্রোডাক্টটা সেট করে নেওয়ার পালা। তো তার জন্য আমি মার্সের এই ব্লুজ ব্যানানা পাউডারটা কিন্তু পুরো ফেসে এবং নেকে অ্যাপ্লাই করে নিলাম। আইব্রো সেট করে নেওয়ার জন্য আজকে আমি ইউজ করছি সুইস বিউটির এই আইব্রো পাউডারটা। এই আইব্রো কিটটা কিন্তু 2 in 1, এর সঙ্গে কিন্তু তোমরা একটা জেল আইলাইনারও পেয়ে যাবে। নেক্সট আমি হিলারি হোডার একটা আইশ্যাডো প্যালেট থেকে এরকম একটা পার্পেল কালার নিয়ে আমার আইয়ের আউটার লাইনে এরকম প্লেস করে কিন্তু ধীরে ধীরে ইনার কর্নারের দিকে আমি ক্রিজ এরিয়া বরাবর কিন্তু ব্লেন্ড করে দেব। একটা ফ্লাফি ব্রাশ নিয়ে যাতে এই ক্রিজের হার্শ লাইনটা না দেখা যায়, তার জন্য কিন্তু ভালো করে ব্লেন্ড করে নেব। এরপর একটা লাইট ব্লুর স্টিমার নিয়ে কিন্তু আইয়ের যে বল বরাবর মানে মিডিলে একদম প্লেস করে দেবো একদম ফিঙ্গার টিপসের সাহায্যে। লোয়ার ল্যাশ লাইনেও একটু পার্পেল কালারের শ্যাডোটা ব্লেন্ড করে নিচ্ছি। ল্যাকমির লিকুইড ইনস্টা লাইনারটা নিয়ে আমি আমার আই লাইনার হিসেবে কিন্তু ইউজ করে নিচ্ছি। তো এটা খুবই ভালো একটা কম বাজেটের মধ্যে খুবই সুন্দর একটা আইলাইনার। নেক্সট কিন্তু আমি সুইস বিউটির মাস্কারা দিয়ে আমার আইজ যে ল্যাশগুলো একটু ভালো করে কোট করে নেব। সো গাইস, তোমরা তো সবাই জানো সুইস বিউটির প্রোডাক্ট কম বাজেটের মধ্যে কতটা ভালো হয়, আর এই মাস্কারাটাও কিন্তু তাই, এটা কম বাজেটের মধ্যে খুবই ভালো একটা মাস্কারা। এরপর আমি আমার ওয়াটার লাইনে সুগার পপের এই সুন্দর কাজলটা কিন্তু ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আই মেকআপ তো কমপ্লিট, এবার যাব ফেস মেকআপের দিকে। এনওয়াইবের এই কন্ট্যুর পাউডারটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার কন্ট্যুরিং যে পয়েন্টগুলো আছে ফেসে তাতে। সো গাইস, কন্ট্যুর কেন ফেসে করা হয় তোমরা কি কেউ জানো? তো আমরা কন্ট্যুর কিন্তু ফেসে করি জাস্ট ফেসটাকে স্লিম দেখানোর জন্য, আর যাদের ডবল চিনের প্রবলেম আছে তাদের সেই ডবল চিনটা হাইড করার জন্য। সুগারের এই পাউডার ব্লাশটা নিয়ে আমি কিন্তু আমার ফেসে অ্যাজ এ ব্লাশ আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তো ব্লাশ লাগাতে কারই না ভালো লাগে গাইজ, আশা করছি আমার মতো তোমাদেরও ব্লাশ লাগাতে খুবই ভালো লাগে।
এবার কিন্তু ফেসটাকে হাইলাইট করে নেওয়ার পালা। তো আজকে আমি ফেসটাকে হাইলাইট করার জন্য এখানে ইউজ করছি গ্ল্যাম 21-এর এই হাইলাইটিং প্যালেটটা। তো এখানে অনেকগুলো হাইলাইটিং কালার আছে, তোমরা কিন্তু পছন্দ মতো কালার নিয়ে অ্যাপ্লাই করতে পারো। নেক্সট আমি ফেসের পুরো বেসটা সেট করে নেওয়ার জন্য এখানে ব্লু হেভেনের সেটিং স্প্রেটা ইউজ করে নিচ্ছি। মেকআপের একদম শেষ দিকে পৌঁছে গেছি, একদম লাস্ট স্টেপ যেটা হলো লিপস্টিক পরা। লিপস্টিকের জন্য আছে একটা রোম্যান্টিক পিঙ্ক কালার নিয়ে নিয়েছি, যেটা খুবই সুন্দর। তো আমি কিন্তু রেডি, তোমরা দেখে নাও আমার ফাইনাল লুক। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধনু জিনাচ। আসরের ঘন্টা বাজে, এলো মা নতুন সাজে, বাতাসে পুজোর গন্ধ, খুশিতে মন মজেছে, বাতাসে পুজোর গন্ধ, খুশিতে মন মজেছে। সো গাইজ, এই ছিল আজকের মেকআপ টিউটোরিয়াল ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এই মেকআপ লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটি লাইক করতে ভুলো না। আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও, তার সঙ্গে পাশে থাকা বেল বাটনটি কিন্তু প্রেস করে দিও, কারণ আরও এরকম নতুন নতুন অনেক সুন্দর সুন্দর মেকআপ টিউটোরিয়াল পাওয়ার জন্য নোটিফিকেশন বেলতে অবশ্যই ক্লিক করতে হবে, না হলে তোমার কাছে নোটিফিকেশন যাবেটা কী করে। আর গাইজ, এটা কিন্তু তোমরা দুর্গা পুজোতে যে কোনো দিন রাত্রের সময় এইরকম একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারো, যে কোনো দিন। তবে নাইটে যদি এইরকম মেকআপ লুকটা ক্রিয়েট করো, একটু আলাদা রকম গর্জিয়াস লুকটা লাগবে, খুবই সুন্দর লাগবে। তো তোমরা কিন্তু নাইটে এইরকম একটা মেকআপ লুক ট্রাই করতে পারো অবশ্যই। আর মেকআপটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। গাইজ, পুজো শুরু হতে কিন্তু একদম দেরি নেই, তো তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো কী কী রিকোয়েস্টেড ভিডিও আছে তোমাদের, তাহলেই তো আমি পুজোর আগে তোমাদের ভিডিওগুলো বানিয়ে দিতে পারবো। সো গাইজ, আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ কিন্তু তোমরা আমার পাশে থেকো, সঙ্গে থেকো, এবং তোমরা খুব ভালো থেকো। আর দুর্গা পুজোর আগাম সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তো তোমরা খুবই ভালো থেকো। তো চলো, টাটা।